আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 7 পৃষ্ঠার নিচের দিকে দেখো, 1 নং দেশীয় আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসা এবং পড়ি অঙ্কটির সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 6 পৃষ্ঠার 10 নং অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 7 পৃষ্ঠা দেখব। তা 7 পৃষ্ঠায় এখানে দেখো যে বলা হচ্ছে যে কমার ব্যবহার। তো এখানে বলছে দেখো, আমরা সহজে বড় সংখ্যা কিভাবে গণনা করতে পারি। যদিও আমি তোমাদের 6 পৃষ্ঠাতে কমা ব্যবহার করে অঙ্কগুলো লিখে দেখিয়েছিলাম। দেখো এখানে কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো বলছে। বড় কোনো সংখ্যা গণনা করতে আমরা প্রায়শই সমস্যার সম্মুখীন হই। এই সমস্যার সমাধানে সংখ্যাটি সহজে পড়ার জন্য কমা ব্যবহার করি। তাহলে কমা ব্যবহার করলে কিন্তু সংখ্যা সহজে পড়া যায়, সহজে বলা যায় বা সহজে লেখা যায়। আচ্ছা, দুইটা পদ্ধতি এখানে, একটা হলো দেশীয় পদ্ধতি আর একটা হলো এই আন্তর্জাতিক পদ্ধতি। সারা বিশ্বে একটা পদ্ধতি আছে আর আমাদের দেশীয় একটা পদ্ধতি আছে। তো দেশীয় পদ্ধতিতে নিয়মটা হলো ডান দিক থেকে যত বড় সংখ্যাই থাকুক, ডান দিক থেকে প্রথমে 3 ঘর পরে কমা দিবা, তারপরে 2 ঘর পরে কমা দিবা, তারপরে 2 ঘর পরে কমা দিবা। এভাবে ডান দিক থেকে বাম দিকে চলতে থাকবে। এখানে দেখো, দেশীয় রীতিতে সংখ্যার ডান দিক থেকে 3টি অঙ্ক পর প্রথম কমা, তারপর 2টি অঙ্ক পর কমা দিতে হয়। অর্থাৎ প্রথমে 3টা অঙ্ক পর কমা দিতে হবে, তারপর 2টা, তারপর 2টা, এইভাবে দিতে হবে। আন্তর্জাতিক রীতিতে কি, প্রথমে 3 ঘর পর কমা, তারপরে 3 ঘর পর কমা, তারপরে 3 ঘর পর, এইভাবে 3টা করে চলবে। অর্থাৎ 3 অঙ্ক করে। আন্তর্জাতিক রীতিতে সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পর কমা দিতে হবে। প্রত্যেকবারই 3 অঙ্ক পর কমা দিতে হবে। এখানে একটা উদাহরণ দেখালো যে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী প্রায় এতজন। তো এই সংখ্যাটা এখন পড়ার জন্য দেখো কিরকম হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, এই যে 46, তাহলে 46,000, লক্ষ, নিযুত, তাহলে 10 লক্ষ, আর এটা কোটি, তাহলে কোটির ঘরে 2,10,46,091 জন। আর আন্তর্জাতিক রীতিতে যদি আমরা পড়ি তাহলে প্রথমে হলো হাজার, এই পুরোটা মিলে হাজার, তাহলে এখানে কি আছে 6,091। তারপরে 3 ঘর মিলে, অর্থাৎ আচ্ছা প্রথমে 3 ঘর, তারপরে 3 ঘর, এইভাবে। তাহলে আন্তর্জাতিক পদ্ধতি যদি পড়ি আমরা, তাহলে এখানে প্রথমটা হলো 91, এরপরের 3টা ঘর আছে, তাহলে 46, এটা হলো হাজার, তাহলে 46,000। যদি এখানে আরও কোনো সংখ্যা থাকতো তাহলে এটা সহ হাজার পড়তাম। তারপরে হলো, এরপরে হাজারের পরে যে সংখ্যাটা থাকবে সেটা হলো মিলিয়ন। অর্থাৎ আবার এদিকে যদি আরও সংখ্যা থাকতো তাহলে 3টা সংখ্যা বসতো। তাহলে এইটা আন্তর্জাতিক রীতিতে আমরা যদি বলি 21,46,091। দেশীয় পদ্ধতিতে যেটা 2,10,46,091 জন, আন্তর্জাতিক রীতিতে সেটা 21,46,091, এইভাবে আন্তর্জাতিক। তাহলে এখানে দেখাচ্ছে আর কি আন্তর্জাতিক এবং দেশীয় রীতিতে। এখানে এই ছকে তোমাদের দেখিয়ে দিয়েছে, দেখো কিভাবে দেখিয়ে দিয়েছে। এখানে বলা হচ্ছে দেখো, এই যে কোটির ঘরে 2 কোটি,
আর নিযুত লক্ষ 10,46,91। কোটি, লক্ষ ও হাজারের প্রতিস্থানের পরপর একটি করে কমা দিতে হবে। এটা হলো এই দেশীয় পদ্ধতি। আবার আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা যেটা দেখলাম সেটা। আচ্ছা, এখন এখানে মূল উদ্দেশ্য হলো এই উদাহরণগুলো বা এই পৃষ্ঠাতে যে আলোচনা করা হয়েছিল সেটা আমি আলোচনা করলাম। এখন দেখো এখানে বলছে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাই এবং পড়ি। জাস্ট এখানে কমা বসিয়ে পড়তে বলা হয়েছে। তাহলে আমরা এই 1 নাম্বারটা শুরু করি। 1 নম্বরে দেশীয় পদ্ধতি যদি হয় তাহলে প্রথমে 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর। আর তো নাই, তাহলে এটা কি বলবো? 3,206। আর আন্তর্জাতিক পদ্ধতিতে কি 3 ঘর পর কমা, আবার এদিকে থাকলে আরও 3 ঘর। তাহলে 3 ঘর দেওয়ার পরে তো আর নাই, তাহলে এদিকে এটা থাকবে। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতেও কি এটা 3,206, অর্থাৎ দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে এটা একই। 3,206 দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে একইভাবে পড়া যায় এটা। আচ্ছা, এইখানে 3 ঘর প্রথমে, তারপর 2 ঘর, তারপরে 2 ঘর। তা আমরা এটা দিলাম দেশীয় পদ্ধতি। দেশীয় পদ্ধতি তাহলে কি হলো? 52,15,722। এখন আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতিতে 3 ঘর পরে কমা দিব, অর্থাৎ এই কমাটা থাকবে না, এটা থাকবে না। তাহলে এই 3 ঘর পর কমা, এই 3 ঘর পর কমা। তাহলে দেশীয় পদ্ধতিতে যেটা পড়লাম 52,15,723। আন্তর্জাতিক পদ্ধতিতে সেটা করতে হবে কি, এটা হলো 723 আর এটা হলো 1000, তাহলে 215,000। আর এরপরে 3টা সংখ্যা মিলে আমরা কমা দিতাম, তাহলে 3টা সংখ্যা নাই, তাহলে 5 আছে। তাহলে 5-এর এই ঘরটা কি? মিলিয়ন। তাহলে 5,215,723 এইভাবে পড়তে হবে। আন্তর্জাতিক হলো 5,215,723। অনুরূপভাবে এটা 3 ঘর পর কমা, এটা 3 ঘর পর কমা, 2 বার দিলাম। আর তো 3 ঘর নাই। আর দেশীয় যখন দিব তখন প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপরে 2 ঘর, এভাবে দিব। তা আন্তর্জাতিকটা আগে দেখো, 48,641,785। দেশীয় পদ্ধতি হলে এখানে দিব 2 ঘর পর, এখানে 2 ঘর পর। দেশীয় পদ্ধতি হলে হবে 4,86,41,785। আচ্ছা, এইটা প্রথমে আন্তর্জাতিক পদ্ধতি দিলাম, তাহলে 6। আর তারপরে 3 ঘর পর দিব, 3টা সংখ্যা নাই, তাহলে এটা কি 80,000, তাহলে 80,006। এটা দেশীয় ভাবে পড়লেও যা, আন্তর্জাতিক ভাবে পড়লেও তা। এইখানকার এইটা আর এই 1 এবং এই 4 দেশীয় বা আন্তর্জাতিক দুইটাই একই রকম। আর এটা তো দেশীয় বা আন্তর্জাতিক যেভাবে পড়তে হয় সেভাবে আমরা পড়ার চেষ্টা করলাম। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমরা এখানে যে আলোচনা করলাম এবং কিভাবে কমা বসাতে, এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে যে কত ঘর পর পর আন্তর্জাতিক পদ্ধতিতে কত ঘর পর পর কমা বসাতে হয়, তারপরে দেশীয় পদ্ধতিতে কত ঘর পর পর কমা বসাতে হবে, এগুলো কিন্তু থাকবে। আমরা যখন সৃজনশীল অঙ্ক করব এবং বিভিন্ন বহু নির্বাচনী যোগ্যতা ভিত্তিক যে প্রশ্নগুলো আমরা সমাধান করবো তখন এগুলো আমরা পাবো। তো এখন আমি শুধু তোমাদের মূল বইয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোরই আমি সমাধান করার চেষ্টা করছি। তো যাই হোক, আজকের ভিডিওটি দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং 7 পৃষ্ঠায় যে 1 নাম্বার নিচের দিকে যে 1 নাম্বার আছে সেটি তোমরা সহজেই সমাধান করতে পারবে বলে আমি আশাবাদী। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।